রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আল্লাহ পাকের সবচেয়ে ঘনিষ্ঠ হয়েছে মেরাজে নিয়ে গেছে। আল্লাহ পাকের নবী সবচেয়ে উঁচু দরজা হইল আল্লাহ নবী হইল আল্লাহ পাকের বান্দা। কিটা বান্দা হওয়া কি ইজ্জত না অপমান? ইজ্জত। যে যত বড় বান্দা হবে সে তত বড় সম্মানী, সে তত বড়। তাইলে আমরা আজকে বান্দা হওয়ার পরিচয় দিয়েছি। বৃষ্টি হওয়া সত্ত্বেও ফলাইয়ে তো যাই নাই, কাদার মেঝে তো বলছি। আল্লাহ পাকি খুশি হইলেন না বেজার হইলেন? তা আমরা তো যত কিছু করি সবের উদ্দেশ্য তো আল্লাহ খুশি হওয়া। আজকে আমরা কাদায় বসছি, মেঘের ভিতরে বসছি, আল্লাহ পাক যদি খুশি হয় এর থেকে বড় জিনিস আর কোনটা? ওই চন্দ্রভাড়া, ফরিদপুরের চন্দ্রভাড়া দেওয়ানবাগের শ্বশুর বাড়ি। এই চন্দ্রভাড়ার হিসাব এটা হল দেওয়ানবাগের শ্বশুর। এরা মার হাতের এক তক্কা দিছে, মার হাতের একটা স্তর আছে, এটা হলো একিনের স্তর। সেখানে গেলে আর নামাজ রোজা লাগে না। তো এই আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই আমরা আমাদের গ্রামের আমার সঙ্গী একবার কোর্ট মসজিদে, গোপালগঞ্জ কোর্ট মসজিদে এই দেওয়ানবাগের এক দালাল, তার সাথে বয়স হয়েছে। যে বয়স হয়েছে এর কয়, আপনি আমাদের প্রশ্ন করবেন কেমনে? কয় আমি একটা প্রশ্ন করবো, একটা উত্তর দিবেন। প্রশ্ন আপনি ফিরিয়ে করে উত্তর দিবেন আপনি। কয় না, সবগুলি করেন, সবগুলি করেন, আমি পরে উত্তর দিব। তো জনসংখ্যা কিন্তু আমরা কি বলেন, একটা প্রশ্ন একটা উত্তর, এটা তো বুঝতে সহজ। 100 প্রশ্ন হলো, উত্তর দিলাম, এবার কোনটা কোন উত্তর এটা তো বুঝতেও কঠিন হবে। জনসাধারণ দিয়ে আমরা কি বলেন, একটা প্রশ্ন একটা উত্তর না 100 প্রশ্ন একটা উত্তর? কোনটা একটা প্রশ্ন একটা উত্তর। শোনো, এটা তো সবে কয় একটা প্রশ্ন শোনো, আমি যতগুলি প্রশ্ন করবেন তার মধ্যে একটা উত্তর দিয়ে সবটাই সারা দিন। এতবার উত্তর দেওয়ার দরকার কি? শয়তান যে কোনো ছোট মোটো শয়তান না। ওই আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই একটা প্রশ্ন করলেন, আপনার ভিড়ে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এইটার একটা তৌজি করছে, এটার একটা ব্যাখ্যা করছে যে একিনের দরজায় গেলে, জিকির আজকার করতে করতে একিনের দরজায় গেলে আর নামাজ লাগে না। বলেন আপনার ভিড়ে একিনের দরজায় গেছে, এই কথা নামাজ পড়ে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মওত পর্যন্ত নামাজ পড়ছে, পড়ছে কিনা বলে নাই? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ একিনের দরজায় যাইয়া না থাকে তো আপনার ভিড় কি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বড় হয়েছে নাকি? এই শুরু হয়েছে কি লাগে, এই শুরু হয়েছে কি লাগে। আসলে ইবাদত ছাড়া যাবে না। আমরা ইবাদত এই সুস্থ থাকলে করব, অসুস্থ থাকলে করব না। এই টাকা পয়সা ফাঁকাতে থাকলে ইবাদত করব, না হলে করব না। আকাশ খোলা থাকলে সিরত মাহফিল করব, মেঘ হইলে আর করব না। তাহলে কি এটা ঠিকই রইলাম নাকি? এটা সুবিধাবাদী হইল। কি হইল? আল্লাহ চায় খাটি, আল্লাহ চায় দিলে কুমুবতালায় দুষ্টে বাসন, দিলে কুমুবতালায় দুষ্টে বাসন, মুরাদে উড়ে যায় উস্তে বাসন, রেজায়ে খুদ বাবা জদ্দর রেজায়ে, রেজায়ে খুদ কুনত্তর খাকে পায়ে। কেউ যদি কারো প্রেমে আসক্ত হয়, ভালোবাসায় দীপ্ত হয়, সবসময় তার উদ্দেশ্য আমার বন্ধুর খুশি থাকো, আমাদের বন্ধুকে আমাদের উদ্দেশ্য আল্লাহ খুশি থাকো। আমার সুবিধা হোক আর না হোক, আল্লাহর সুবিধা, আল্লাহ যেটাই ইচ্ছে এটাই হোক, এইটাই না বন্ধুত্বতার প্রমাণ। তাহলে আমরা মেঘ হয়েছে বেজার হইলাম না খুশি হইলাম? খুশি। মির্জা মাঝারে জানান রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এক শিয়ায় গুলি দিছিল, গুলি দিছে শরীর ছিদ্রে গেছিল। উনি হাসছে, কি হাসছে?
গুলি খেয়ে আসে, কেউ গুলি খেলে তো চিৎকারে না দিব, ব্যথা হয়েছে, আমার কাছে ব্যথা লাগে না। একটা কথা শুনেন, অসুখ হইলেও ব্যথা নাই, খাইলেও খুশি নাই, না খাইলেও বেজার নাই। মানুষ যখন দরজায় রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি বানায়, তার আর অশান্তি থাকে না। আর যদি আল্লাহর সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি না বানায়, তাহলে অশান্তির কোনো অভাব নাই। খাইয়াও অশান্তি, ঘুমাইয়াও অশান্তি। কিন্তু যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি বানাই, আর কোনো অশান্তি থাকবে না। অশান্তি এটা না।